কবরবাসীদের স্মরণে আজকের ওয়াজ। আমি কবর নিয়ে একটু কথা বলবো, ধৈর্য এবং মনোযোগ সহকারে শুনবেন। এক নম্বরে আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যারা মরছে ওরা তো গেছেই নাকি, ওরা একটা মরণ নামক ফল খাইছে, আমাদেরও একদিন খাইতে হবে, কথা বল ঠিক কিনা? এই মরণ নামক ফল আমি খাবো, আপনিও খাবেন, যারা মাহফিলে আসে নাই তারাও খাবে, কথা বল ঠিক কিনা? বন্ধুরা রে আমার কৃষ্ণগুরু নতুন পাড়াবাসীরা ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, হঠাৎ একদিন আজরাইল আই ফাঁসি দিবরে আমার গলে, শেষ করিবে সায়েমবার জীবন পাগল মন। হঠাৎ একদিন আজরাইল ফাঁসি দিব সায়েমবার গলে, শেষ করিব সায়েমবার জীবন পাগল মন। সরে সরে কোন কথা ঠিক কিনা? আরে তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না আর জীবন পাগল মন। একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। সরে সরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার দুনিয়ার রং তামাশায় আমরা লিপ্ত রইলাম, মরণের কথা বুঝিলা গেলাম। আমার কৃষ্ণপুর নতুন পাড়া বাসীরা এই দুনিয়াতে আমার আল্লাহ বানাইছে রে ভাই, একটা উদ্দেশ্য আছে। আমি কোনো কথা বলবো না, ডাইরেক্ট আলোচনায় চলে গেলাম, ভালো করে শুনবা। আমার আল্লাহ বললেন সূরা যারিয়াত আয়াত নম্বর 56, আমার আল্লাহ বললেন সূরা যারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বললেন সূরা যারিয়াত আয়াত নম্বর 56, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমার কৃষ্ণগুরু নতুন পাড়াবাসীরা চিৎকার দিয়ে বলো ইবাদত চলবে কার? আর একটু জোরে বলেন কার? আরে ইবাদত করতে হইব আল্লাহ। আজকে কবরবাসীর স্মরণে মাহফিল রে ভাই, একটাবার চিন্তা করে শুনি, অসুস্থ ব্যক্তি যদি হাসপাতালে বেডে বসে থাকে তার সাথে কথা বলা যায়। আমার ভাই বন্ধু এই যে প্রতিবন্ধী, তেনার একটা পায়ের সমস্যা, অসুস্থতার মধ্যে দিয়ে আমার ফোনের সাথে কথা বলে দোয়া চায়। আমার মুরব্বী বাবাজিরা রে, আজকে যদি তুমি অসুস্থ হও, তোমার বেডের পাশে বসে তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এসে কথা বলবে, এমন একটা জায়গায় বাপটারে শোয়া গেল রে ভাই, এমন একটা জায়গায় মারে শোয়া গেলাম, জীবনে কোনোদিন আর একটা খবর নিতে পারলাম না, কথা কোন ঠিক কিনা? আরে মায়ের খবর পাইলাম না, দুনিয়াতে আসার সিরিয়াল পাইলাম, আমার কৃষ্ণপুর নতুন বাড়াবাসীরা সবার কোন সিরিয়াল হইল না। আরে বাবা রয়ে গেছে দুনিয়ায়, মা রয়ে গেছে দুনিয়ায়, কোলে সন্তান নাই। এই সন্তানটা যখন মারা যায়, জনম দুঃখী মা কয় আল্লাহ তোমার বিচার বুঝলাম না। বাপটা কান্নার কয় আল্লাহ তোমার বিচার বুঝলাম না রে। ও মালিক তুমি কি বিচার করলা?
আমি বাপটা দুনিয়াতে বাইসা রইলাম, আর আমার জোয়ান বেটারে তুমি কেমনে কাইরা নিলা? আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, কথা কোন ঠিক কিনা? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা জগত কায়া না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম আজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কোন। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রাখো দয়াল কবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ করে সর্বদায়। নদীরে কোল ভাঙ্গে ও কোল বরাও, এ কি তোমার খেলা? সকাল বেলার গনি ফকিরা কারো সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। আমার মুরব্বী বাবাজিরা গো, ও আমার সোনার যুবকের দলেরা, ও পর্দার সে মা বোনেরা, ভালো করে শুনে নাও। যেহেতু কবরবাসী আমাদের পাশেই শোয়া, আমরা কথা বলতে পারি, কবরবাসী কথা বলতে পারে না। আমরা কথা বলতে পারি, কবরবাসী আমাদের সাথে কথা বলতে পারে না। আরে এই কবরে যার মা রয়ে গেছে রে, পায়ে যার বাপ রয়ে গেছে, তার ভিতরে আগুন জ্বলা যাইব গো। এমন একজন মা তার সন্তানদেরকে কয় আব্বা রে। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, সন্তানদেরকে বলে আমার ঘরে তো মাটির কলসের ব্যবস্থা নাই। আরে সন্তানগুলো চাইয়া মার কাছে বলে মা গো, ও মা, আব্বারে মাটি দিছি আমরা সেইখানে। মা গো, ওই মাটিটা তো অনেক সুন্দর, ওই মাটিটা তো অনেক সুন্দর। ওই মাটি দিয়ে যদি আমরা একটা কলস বানাইতে পারি, ওই কলসটা বেশি দিন লাস্টিং করবে, ওই কলসটা সুন্দর হইব। এইবারে 2টা ভাই ছিল রে, বাবার কবরের মাটি নিচে রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, বাবার কবরের মাটি নিয়ে 2টা ভাই এইবার সুন্দর করে একটা কলস বানায়। মাটির কলস বানাইয়া ভাইগুলো এইবার 2টা ভাই মনের মতো করে কলসটারে সাজাইছে। বড় ভাই বলে ছোট ভাই রে, এই কলসটা তো আমরা সুন্দর করে বানাইছি, রোদে দিতে হইব। 1 নম্বরে আমাদের রোদে দিয়ে ভালো করে শুকাইতে হইব। এইবার কলসটা যখন শুকাইছে রে, বড় ভাইতে ছোট ভাইরে বলে ভাই, এই কলসের ভিতরে এখন পানি রাখলে পানি পান করা যাবে, কোনো সমস্যা নাই। এইবার পানি যখন কলসের ভিতর তুই ইলা ফালাইছে গো, আরে ছোট ভাই বলে বড় ভাই, পানি দিলাম কলসের ভাই, পানি দিলাম ঠান্ডা পানি, অথচ পানি কেন বল্লকের শব্দ পাওয়া যায়? বলে কারণটা কি বুঝে আসে না। এইবার 2টা ভাই কলসের পানি পান করতে যায়। আরে কলসের পানি যখন ডালে রে, এমন ফুটান্ত পানি পাওয়া যায় গো। বড় ভাইতে কান্দার ও ছোট ভাই কারণটা কি? এই পানি কেন গরম? আমরা পানি ঢুকাইলাম টিউবওয়েলের, আমরা পানি ঢুকাইলাম কূপের পানি, এত সুন্দর পানি, অথচ এই পানিটা কেন গরম হয় বুঝে আসে না। ছোট ভাইতে বলে ভাই, এই পানি আপনারা রাইখা রে ভাই, আমরা যদি নদীর পানি রাখি তাইলে কেমন হয়? এইবার 2টা ভাই নদীর পানি আনেছে।
রাত্রিতে কলসটা পইরা লাগেছে রে ভাই, সকালবেলা পানি পান করতে যাইয়া দেখে পানিটা গরম। এইবার দুইটা ভাই কান্দে আর কয় কারণটা কি? এই পানি দিনের বেলায় আমরা রাখলাম যখন গরম পাইলাম, রাত্রিতে রাখলাম সকালবেলা ঠান্ডা হইব, তা না হইয়া আবার গরম হইছে, কারণটা কি? এইবার বড় ভাইতে কান্দে আর কয় ছোট ভাই রে, এই বেদে যদি জানতে হয় দুনিয়ার কারো কাছে যাওয়া যাইব না, এই বেদটা যদি জানতে হয় রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাইতে হবে। আল্লাহু আকবার কোন ওগো মায়ার নবী গো, তুমি আমার হইলো গো কান্ডারি, ওগো মায়ার নবী গো, তুমি আমার হইলো গো কান্ডারি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কলসটা কি দিয়ে বানাইছে? কবরস্থানের মাটি। কোন কোন জায়গার মাটি? একসাথে বলে কবরস্থানে। কার কবর? কেন গরম হয় জানার দরকার আছে নাই? পৃথিবীর কোন মানুষ উত্তর না দিতে পারলে আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে গেলে সমাধান পাওয়া যাবে কি পাবে না? অবশ্যই সমাধান পাওয়া যাবে। আজকের আলোচনাটা কি শুনবেন আপনারা? সবাই সবাই শুনবেন তো? আল্লাহ কবুল করুক। সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। আমরা তো বাপ মারে মাটি দিলাম, একটাবার চিন্তা করছি বাপের কবরে কি হয়। এই যে দুইটা সন্তান এবার ছটফট করে কাঁদতেছে, পানি গরম হয় কারণটা কি? পানি কেন গরম হবে? আমরা পানি রাখি নদীর পানি, সেটাও গরম হয়। পানি রাখি কূপের পানি, সেটাও গরম হয়। তাহলে এই বেদ জানতে হলে রহমাতাল লিল আলামিন দরবারে যাইতে হবে। আমার নবীর দরবারে গেলে নবীর কাছে সমাধান পাওয়া যাবে। আল্লাহু আকবার করুন। বন্ধুরা রে আমার বাবার কবরের মাটি দিয়ে মা কলস বানাইছে। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। আমার মুরব্বী বাবারা জীবনে তো গুনাহ করেছে, আজকে আলোচনা শুনে যাও। যদি তওবা করে ঈমান আনতে পারো রে ও আমার মুরব্বী বাবাজির আগো, জীবনটা পরিবর্তন হয়ে যাইব। এই যে পাকে গেছে দেখেন, দাড়িগুলো পাইকে গেছে, মাথার চুলগুলো পাইকে গেছে, এই যে মুরব্বীর পাইকে গেছে, আছে না এরকম? এখন যদি বলা যায় যাদের চামড়াগুলো ঢিল হয়ে গেছে ওই মুরব্বীকে যায় কইেন যে সুন্দরী নারী দেই, দেখি তোমার যৌবনে আর স্টার দেয় নাকি? আর নাই। বলবে কি আগের মতো আর নেই। একটা সময় থাকে যখন চামড়া থাকে টাইট, তখন আমরা গুনাহ করি উড়াতুরা, আল্লাহর সাথে করি ফাইট। যখন চামড়া হয় ডিল, তখন আমরা মসজিদে যাচ্ছি তসবিহ আর রাগ করেন না। লৌকিকতা কিছু মুসল্লি আছে, ওদের কথা বলতে হবে। কিছু মুসল্লি আছে মসজিদে যায় শুধু লোক দেখানোর জন্য। আর এটা আমি কইনি, এটা আল্লাহ নিজে কইছে। এই যে কোরআনের ভিতরে যদি দলিল না দিতে পারে যাবো না। এই যে কোরআনের ভিতরে আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এক ধরনের লোক থাকবে লোক দেখানো ইবাদত করবে। কি হুজুর আছে না নাই? লোক দেখানো ইবাদত চলবে। আমি আমার নিজের দেখা কিছু মুরব্বি তসবিহ করে যে এই দুইয়ার দিয়া। আচ্ছা আপনারা বলতে এটা কি বলতে? এটা কি কোনো গুনাহ হলো বলেন তো? দুই হাত দিয়ে মানে দুইটা হাতে এরকম ভাবে চালায়, আবার চালাই। আমি মসজিদে ঢুকছি, কই হুজুর কোনে গেছিলা? ওয়াজে গেছিলা? কয়টা হইলা? ওরা কিন্তু বন্ধ হয় না, ওরা চলে দিয়েছে। কি বলে কি রাগ করতেছেন নাকি? শুধু তেল তারা ওয়াশ করে দেবো, মাঝে মাঝে একটু ওয়াশ করা লাগবে। কথা বল ঠিক আছে নি? আল্লাহ করে বল। বন্ধুরা রে আমার বাবার দেওয়া সম্পদ খাইতেছি আমরা। আমার যুবক ভাই, আমার টাঙ্গাইল জেলার যুবক ভাইরা রে, বাবার বাড়ি ঘুমাও, বাবার সম্পত্তি খাইতেছো, বাবার অর্থ তুমি ভোগ করতেছো, অথচ বাপটারে ভুইলা গেছো। এই বাপটার জন্য দোয়া করার দরকার আছে কিনা ভালো করে শুনে নাও। এমন একজন বাবা তার সন্তানদেরকে ডাক দিয়া কয় আব্বা রে, ও বাবা। এইবার মুরব্বীরা ভালো করে শুনে নাও, 10টা মেয়ে হলে 2টা ছেলে হলে এই মেয়েদেরকে সম্পদ দেওয়ার ভয় আগে ছেলেকে লিখে দেয়।
আছে না ভাই? হ্যাঁ, আজকে আমি হয়তো কইলে তোমার গায়ে আগুন জ্বলবে, কিন্তু তুমি আমার কথা না শুনলে কবরে যাও তোমার বাটাম ফাটাবে। মেয়ের হক যারা নষ্ট করে সন্তানরে দিয়ে ফেলাইছে, এই সমস্ত বাপরা জাহান্নামের আগুনে জ্বলবে। যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে মাপ না করবে ততক্ষণ পর্যন্ত নুরু ভাই বোন তোমার ছেলে দিয়ে কাম হইবে। রাগ করতেছেন মনে হয়। হুজুর আগের অবস্থায় ভালো ছিল, আবার এটা কি করবো? কি সাইম ভাই, আপনি কি আবার কিছু হিসেব করতেছেন? হ্যাঁ, ঘুম ধরছে? হ্যাঁ, সব শুধু টেল টেল আওয়াজ করলে যাবো না, মাঝে মাঝে ওয়াশ করবো। রাজি আছেন তো সবাই? সবাই রাজি? হ্যাঁ, যাবো। ও ওয়াজ তালাবো, আমি কয় ভাষায় করবো নাকি? বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা গুনাহ যদি কইরা তা করে বাবা একটা আমল শিখে যাও, মনের মতো তওবা করো, কাজে লাগবে বন্ধু। আজকে আমি আলোচনাটা দিয়ে যাব, ভালো করে শুনে নাও। এমন একটা বাবা ছিল রে, যেই বাপটা এত সম্পদ গড়াইছে, সন্তানদের জন্য বাড়ি সাজাইছে, গাড়ি সাজাইছে, জমিন বানাইছে, সবকিছু করার পরে ওই বাপটা যখন অসুস্থ হয়ে গেছে, এই বুঝা পালাইছে আমার তো মরণের টাইম এসে গেছে। দেখবেন মানুষ কিন্তু মরার সময় বোঝে যে আমি এখন কি হইতেছি, কথা বল ঠিক কিনা? বোঝে যে আমার এখন কি হইতেছে। এই দেখেন আপনি যখন ফিট মানে ওই রকম মানে কোনো সমস্যা নাই, তখন রাস্তা দিয়ে আটি মনে এক কদম দুই কদম ডেঙ্গা ভাই ভাবই আলাদা। আবার কিছু যুবক পুরা মানে লুঙ্গি পরে মানে রাস্তা মানে ঝাড় দিয়ে হয়, আছে না নাই? আবার কিছু কিছু যুবক বাড়ি আছে লুঙ্গি ধরে ভাব নেয়, ওদের শোনা বাড়া যায় টেরি বাড়ি। আসো কে যেটা সত্যি এড়িয়ে গেছি। আবার প্যান্ট একখান করছে মুহূর্তের দাম মেশিনটা এখানে যায়। ওই যে আলোচনা করতেছে এই আলোচনার ভিতর আসবে দুইটা খবরে আজাব হয়েছে, তার ভিতরে একটা ওই জাহাজ আই খবরে। হ্যাঁ, আল্লাহ রসুল বলছে, তারপর আল্লাহ রসুল খেজুরের ডাল গেড়ে দিয়ে গেছে। আসি ধীরে ধীরে। কি রাগ করতেছেন নাকি আবার? বন্ধুরা রে আবার একটু খোলামেলা না করলে বোঝে না, বোঝেন নাই? আবার মনে মনে করেন হুজুর এরকম খোলামেলা না, কোরআন হাদিস প্রকাশ্যে কোনো গোপনে কিছু নাই। আল্লাহ রাসূল কিভাবে সংসার করছে, কিভাবে পায়খানা করছে, কিভাবে ওযু করছে, কিভাবে প্রস্রাব করছে, আল্লাহ রাসূল কিভাবে থাকছে, সব কিছু প্রকাশ করছে এই উম্মতের শিক্ষার জন্য। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে এইবার বাবুটা সন্তানদেরকে ডাকি দিয়া কই বাবা রে, ও বাবা আমার শরীরটা তো ভালো যায় না, না জানি কোন সময় আমার মরণ হয়ে যায়, না জানি কোন সময় আমার মরণ হয়ে যায়, আমি বুঝি বাঁচবো না। এইবার সন্তানের কয় কি করব? বলে বাবা রে তোমাদের কি কোনো কিছুর অভাব আছে? কয় না, কোনো কিছুর অভাব নাই। বাবুটা কই বাবা রে তোমরা পাঁচটা ভাই শুইনা দাও, এত সুন্দর করে আমি বাড়ি বানাইলাম, এত সুন্দর করে আমি জমিন সাজাইলাম, এত সুন্দর আমি সংসার সাজাইছি, এই সংসারটা সাজাইতে গিয়ে আমি মিথ্যা কথা বলেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, এই সংসারটা সাজাইতে আমার অনেক কষ্ট হয়েছে, এই সংসারটার ভিতরে হারামের মাল সম্পদ ঢুকাইছি। ও বাবা এখন আমি বাপটা চইলা যাব রে বাবা, আমার সম্পদ পইরা থাকবে, আমি একটা সম্পদ নিতে পারবো না, একটা অর্থ নিতে পারবো না, সব রয়ে যাবে দুনিয়ায়। আমি যে অন্যায় ভাবে সংসার সাজাইলাম, যেই মাল গোছাইলাম, এই মালের ভাগ তো তোমরা নিবা, কিন্তু অন্যায় করতে যে গুনাহ হয়েছে গো, আমার গুনার ভাগ কি তোমরা কেউই নিবা? নিবে? কার লাগে তো বাড়াবাড়ি করো নুরু? কার জন্য এত সংসার, কার জন্য এত চিন্তা ভাবনা করো? এত কষ্ট করে জমিন করতেছো, এত কষ্ট করে বাড়ি করতেছো, সব রাইখে যেতে হবে, কথা কোন ঠিক কিনা? আরে সংসার সংসার কইরা পাবে গো, আরে সংসার সংসার কইরা
কথা ঠিক কিনা? বাবুটা কান্দে আর কই বাবা গো, আমি তো মইরাই যাব রে বাবা, আমার সম্পদ তোমরা ভাগ করবা, বাড়িটা তোমরা রুম রুম ভাগ করে নিয়ে যাবা, জমিনে যত আমার জমিন আছে যত শত সব তোমরা ভাগ করে নিবা, কিন্তু আমার গুনার ভাগ তো তোমরা একে হই নিবা না। আর আমার এই গুনার মুখটা আমি মালিকরে কেমনে দেখাবো? আমার জীবনে যেই পাপ করেছি রে ও বাবা, এই পাপী মুখটা আমার আল্লাহরে আমি দেখাইতে পারবো না। এই জন্য আমি তোমাদের কাছে কিছু কথা বলবো, আমি কিছু ওসিয়ত করতে চাই, তোমরা রাখবা কিনা? বলে আব্বা কি ওসিয়ত করতে চাও? বাবা কান্দে আর কই বাবা রে, তোরা পাঁচটা ভাই এখন আমার সামনে বইছস, আমার এই কথা দে, আমি যখন মইরা যাব গো আমারে গোসল করাইয়া নতুন কোন কাপড় দেওয়া যাবে না, নতুন কালো কাপড় দেওয়া যাবে না, নতুন কাপড় না দিয়া আমার পুরানো কাপড় দিয়া পেছাইয়া মাঠের ভিতর দিয়া জন্মের মতো পুরাইয়া আমার দেহটাকে ছাই বানাইবা। সব ছেলেরা কান্দে আর কয় আব্বা এই কথা তুমি কেন বলো? বলে কারণ আছে, কারণ আছে। বলে কি কারণ? বলে বাবারে তোরা জানোস না এই সংসারটা সাজাইতে গিয়া আমি আব্বা, আমি তোর বাবা কত কষ্ট করেছি, কত মিথ্যা কথা বলেছি, কত হারাম অর্জন করেছি। ও বাবা সব রাইখে আমি একা বিদায় হয়ে যাব। দুনিয়ার সবার চোখেও যদি ফাঁকি দেই, মালিকের চোখে তো আর ফাঁকি দিতে পারবো না। এই জন্য আমি ওই মালিকের সামনে দাঁড়াইতে পারবো না। আমার জীবনে যে পাপ করেছি রে, এই পাপী মুখটা আমি আল্লাহরে দেখাবো না। বলে তাইলে কি করতে হইব? এইবার বাপটা কান্দে আর কয় আমারে তোমরা মাঠের ভিতরে নিয়ে পুরাইয়া এই দেহটাকে ছাই বানাইয়া এই ছাইগুলো তোমরা একটা বস্তায় বন্দি করবা, এই ছাইগুলো কিছু অংশ বাতাসে উড়াইবা, কিছু অংশ নদীতে ফেলাইবা, কিছু অংশ জমিনের ভিতরে ছিটাইবা। সব ছেলেরা কান্দে আর কয় আব্বা কিছু ছাই বাতাসে উড়াবো, আর কিছু ছাই জমিনের মধ্যে ছিটাবো, কিছু ছাই নদীতে ভাসাইয়া দেবো। কারণ আছে না নাই? শুনবেন তো সবাই? কবর জগৎটা কেমন, আর এ কেমন ভয় পাইছে যে আমার জীবনে আমি যত পাপ করেছি এই পাপ তো আল্লাহ ঠিকই জানে, আর আমার যখন কবরে দিব তখন তো সব ধরা খেয়ে যাবে। তাই মালিকের দরবারে আমি এই মুখটা কেমনে দেখাবো? সে ভয়ে চিন্তায় পড়ে কাঁদতেছে আর বলতেছে সন্তানেরা তোরা আমাকে ওয়াদা দে, আমি যখন মারা যাব আমার পুরাতন কাপড় দিয়ে পেঁচাইয়া আমার জনমের মতো পুরাইয়া ছাই বানাইয়া এই ছাইগুলো 3টা জায়গায় ফালাইবা। কয়টা জায়গায়? 3টা জায়গায় ফালাইতে হবে। ফালাইলে কি হবে? আল্লাহ আমার যেন তালাশ করে না পায়, মালিকের চোখে ফাঁকি দিবে। কার চোখে? আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার জন্য বলতেছে আল্লাহর কাছে যেন আমার চাইতে না হয়, কারণ আমার জীবনে আমি যে পাপ করেছি এই পাপী মুখটা আমি মালিকের নিয়ে আমি দেখাইতে পারবো না। বন্ধুরা রে আমার সন্তানেরা কান্দার কয় আব্বা এত সম্পদ বানাইলা, এত গাড়ি বাড়ি বানাইলা, আমরা 5টা ভাইয়ের তো কোনো কিছুর অভাব নাই। ও বাবা আমরা যদি তোমারে পুরাই এলাকার মানুষ কি বলবে? বুঝেন নাই? অনেক বাবা মা আছে দেখবেন সন্তান ভাত দেয় না, তারপরেও গ্রামের মানুষের কাছে কয় আমার সন্তান ভালো। আছে না নাই? কথা বল না কেন? আর কিছু সন্তান আছে যেই সন্তানগুলো বাপ মায়ের বাচ্চা থাকতে ভাত দেয় না, অথচ মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষ খাওয়ায়। কথা বল না কেন? আচ্ছা আপনারা বলেন টাঙ্গাইল জেলাবাসী, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা সত্য কথা বলবেন, যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরার পরে গরু জবাই করে খাওয়ায়, এই খাওয়াইলে কোনো লাভ হইব? আর কিছু কিছু হুজুর রাজা ডুব করে করে খায়, ওরা কোনো প্রতিবাদ করে না, ওরা কোনো কথা বলে না। আর আমি অনলাইনেও বলি, আমি অনলাইনেও বলে দিছি, হে বাংলাদেশ নয় সারা বিশ্বের মানুষকে বলি, যারা বাপ মায়ের বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, তারা যেন আমার দাওয়াত না দেয়। আমারে যদি দাওয়াত দেশ তাহলে জুতার বাড়ি দেবো। কি কথা ঠিক আছে? আর যারা বাপ মায়ের বাচ্চা থাকতে ভাত দেয়,
কাপড় দেয়, ভালোবাসা দেয়, বাপ মায়ের মুখে হাসি ফোড়ায়। তারা যদি গরিব হয়, অসহায় হয়, আমার দাওয়াত দিবি, যদি ব্রয়লার মুরগি দিয়েও খাওয়াস তাও আত্মা করে দোয়া করবো। ঠিক আছে নি? আজকের আলোচনা আমি এটাই দেব। আপনারা একটু কষ্ট করে, যেহেতু কবরস্থানের মাহফিল, আমি কালেকশনটা সেরে নিলে আমার জন্য সুবিধা হবে, আপনাদের জন্য সুবিধা হবে। আমি ওয়াজ করবার, ওয়াজের ভিতরে আপনারা টাকা দিতে আসবেন, ওইটা আমার জন্য কষ্টকর হবে। আমি যে আলোচনাটা ধরেছি আপনারা কষ্ট করে ধৈর্য এবং মনোযোগ সহকারে শুনবেন, কারণ আপনারা যদিও ধৈর্য হারা হন, কবরবাসী তো আর হবে না। কথা বলেন ঠিক কিনা? কবরবাসী হবে না। যাদের কবরে যাওয়ার ভয় আছে, চিন্তা আছে, কবরের ভয় আছে, আমার মন বলে তারা বেয়াদবি করবে না, তারা আদবের সাথে বসে থাকবে। আদবে আউলিয়া, বেয়াদবি শয়তান। আল্লাহ তাআলা আজকে যারা যতগুলো মানুষ বসছে এই মাহফিলের প্যান্ডেলে, প্রত্যেকটা মানুষের কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান করে সবাই বানাবেন। আজকে আমরা কবরস্থানকে সাজানোর জন্য আমরা উদ্যোগ নিয়েছি। কবরবাসীদেরকে আজকে আমরা আলোকিত করব, সেটা হলো আমরা দোয়া করব। আর কবরবাসীদের চারপাশে যে কাজগুলো আমরা করি, কবরের উন্নয়ন করার জন্য, ঈদগাহ মাঠ উন্নয়ন করার জন্য আমরা যে কাজগুলো করি, এটা তো আমাদের কাজ। আমরা কবরে যাওয়ার আগে যদি এই কাজটা করে যাই, আল্লাহ তো চিন্তা করে, আল্লাহ তো দেখবে, আর কেউ না জানলো আল্লাহ দেখবে। ও যেহেতু কবরকে ভালোবেসে এই কাজ করতেছে, যা আমি আল্লাহ ওয়াদা করলাম, কথা দিলাম, ওর জন্য কবরটাকে আমি জান্নাতের বাগান বানাইলাম। বানানোর মালিককে জোরে কর। তাই কবরস্থানে কার জানি না কার মা আছে, জানি না কার বাবা আছে, না জানি কার মায়ের কবরের ভিতর কান্দে, না জানি কার বাবাই কবরের ভিতর কান্দে, যে বেটা তোদের কাছে তো আমি একটা শাড়ি চাই না, তোদের কাছে একটা লুঙ্গি চাই না, তোদের কাছে একটা পাঞ্জাবি চাই না, তোদের কাছে একটা টুপি চাই না, তোদের কাছে এক প্লেট ভাত চাই না, একটু দোয়া কর, কবরের আযাব তো সইতে পারি না। ভাই কবরের যে গেছে সেই বোঝে কবরে কি যন্ত্রণা। আমি আপনি চাই নাই, আমি আপনি বুঝবো না। তাই এ ভাই আজকে কবরের আযাব নিয়ে আমি কয়েকটু কথা বলতেছি। এই আযাবের কথা শুনে আপনারা একটু চোখের পানি ফেলে মুহাব্বতে লা ইলাহা আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা ফুরাইতাম পরাণ গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা আপনারি কারণে গো আমার মন করে অঞ্চায়ান, আপনারি কারণে গো আমার মন করে অঞ্চায়ান। মায়া সুদি লাগে গো একবার, মায়া সুদি লাগে গো একবার, নজর কইর দান নবীজি, আপনি আমার জান। লা ইলাহা আগে সাথে লা ইলাহা কৃষ্ণপুরবাসীর জান গো নবীজি, টাঙ্গাল জেলাবাসীর জান ও গো নবীজি, আপনি আমার জান। আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাগায়ান, আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাগায়ান। আপনারি সম্মান দেখাইতে, আপনারি সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এই কোরআনের মজলিসে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে রমজান তাজেদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কৃষ্ণপুর নতুন পাড়া কবরস্থান ও ঈদগাহ মাঠ উন্নয়ন কল্পে 12তম বার্ষিক ওয়াজ মাহফিল 17 ফেব্রুয়ারি রোজ শনিবার, স্থান ঈদগাহ মাঠ প্রাঙ্গণ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল গনি, বিশিষ্ট ব্যবসায়ী, কৃষ্ণপুর নতুন পাড়া। সে আছে নাকি? আপনি আলহামদুলিল্লাহ, সভাপতি সাহেব উপস্থিত। আল্লাহ তাআলা তারে কবুল করুক, সবাই বলেন আমিন। এই কয় না কেন? আমিন। যে কয় নাই হারে তো মনে শত্রুতা আছে। আচ্ছা, সভাপতির যদি আল্লাহ মাফ করে দেয় তাতে আপনারা খুশি নেই ভেজার? কারা কারা খুশি নাই একটু হাত তুলে দেখেন তো। বুঝতে পারছি সবাই। সভাপতি যদি মাপ পায়, মনে করছেন আরে 1000 করে দিব, তাই নিয়ে ধরে সিরিয়ালাম না। সভাপতি আজকের মাহফিলের যে সভাপতি, সভা মানে কি? সভাপতি মানে জামাই, মাহফিলের জামাই। জামাই আমার বরযাত্রী থেকে যাই বলবো, খবর হয়ে যাবো না? জামাইরা আল্লাহ মাফ করুক, বরযাত্রী আমরা মাফ পাবো, আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ শহীদুল ইসলাম, শহীদুল আলম শহীদ, চেয়ারম্যান শহীদ শিক্ষা পরিবার টাঙ্গাইল। উদ্বোধক জনাব আলহাজ মোহাম্মদ লাবলু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী, সিরাজগঞ্জ। করে এটা সিরাজগঞ্জের লোক। বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে আলোচনা করলেন আজকের দ্বিতীয় আকর্ষণ অত্যন্ত সুললিত কণ্ঠে হযরত মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, জীবন প্রতিবন্ধী, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। তৃতীয় বক্তা মাওলানা মোহাম্মদ ফিরোজ আহমেদ, খতিব, কেন্দ্রীয় জামে মসজিদ, কৃষ্ণপুর নতুন পাড়া। আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, বিশেষ করে আমার সাইম ভাই অত্যন্ত কষ্ট করছে এই মাহফিলের জন্য। আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকেরা, দলেরা, কচি কাছারা, পর্দা নিশি মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? মনে করতেছেন ওয়াজ শেষ হয়ে গেছে, আর এই হুজুর কি করবো, তাই না? চিন্তা করে গেছেন? কোনো টেনশন নাই, সবকিছুর মালিক কে? আর একটা জিনিস শুনে রাখেন, আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তোমরা মনোযোগ সহকারে শোনো, কথা বলা যাবে না। লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই রহমতের প্যান্ডেলে যারা আসছেন, যারা বসছেন, যারা আসার জন্য নিয়ত করছে, যারা আসতেছে, উভয়কে আল্লাহ কবুল করুক, সবাই বলেন। এখান থেকে আমরা শিক্ষা নেব। কি নেব? আচ্ছা, আয়োজনটা দিছে কি? গত রাত্রে করলাম, এই গত রাত্রে কিসের মাহফিল করলাম? তোরাও বুঝে যাস, গত রাত্রে মসজিদের মনে হয়। হ্যাঁ হ্যাঁ, মসজিদে। তার আগে ইন্ডিয়ায়, ওখানেও মসজিদে। তার আগের দিন ইন্ডিয়ায়, ওখানে মাদ্রাসা। এই যে মসজিদ মাদ্রাসা মাহফিল করলাম, সেখানকার আলোচনার একটা ধারা। আর আজকের যে মাহফিলটা, আমার যুবক ভাই, আপনাদের টাঙ্গাইলের কিছু যুবক ভাই আমার রুমের ভিতরে যায় বলতে, হুজুর আমরা একটা আলোচনা চাই। যুবকরা যা করছে বিলালের আলোচনা, মানে ওরা ইউটিউবে দেখছে, বুঝতেইছেন তো। আজকের মাহফিলটা কৃষ্ণপুর নতুন পাড়া কবরস্থান।
এই মাহফিলে যারা এসে বইছেন আর যারা আসে নাই, যারা ইচ্ছা করে আসতেছে না, যারা ইচ্ছা করে আসে নাই, ওদেরকে কি এখন জোর করে আনা সম্ভব? একসাথে বল। কিন্তু এই যে যারা বইছেন, কিন্তু কবরস্থান বলে আয়োজন, এই জায়গাটা আপনারাও যাবেন, আর ওরা যে ঠেটি মেরে বসে রয়েছে ওরাও যাওয়া লাগবে। কথা বল না কে? যারা আসছো তারা এই কবরকে ভালোবাসো, দোয়া করি আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগান করুক। সবাই জানাবি আজকের মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা আমাদের কবরটাকে জান্নাতের বাগান করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? তা আমরা কবরবাসী স্মরণে আজকের মাহফিল, কবরবাসীদের জন্য আত্মা ভরে দোয়া করব। আমরাও যেহেতু কবরে যাব, আমাদের নিজেরও দোয়ার দরকার। কথা বল ঠিক কিনা? তা আমরা এখান থেকে শিক্ষা নেব। এক নম্বরে শিক্ষা, আমি সর্বপ্রথম ও পাশেই কবরস্থান, আলহামদুলিল্লাহ, এই দেখেন বাম পাশেই কবরস্থান। এক নম্বরে আমরা শিক্ষা নেব, এখানে আমি প্রবেশ করছি, সর্বপ্রথম আপনাদেরকে আমি কি দিলাম? সালাম দিছি। কি দিছি? একসাথে বল। আচ্ছা, সালাম দেওয়া ভালো না খারাপ? এলাকায় গিয়ে সালাম কালাম চলে নাকি বন্ধু? চলে, কিন্তু খুব কম কম। ওই যে এক মুরব্বী এখন আমি দেখলাম যাওয়ার সময় যাইতেছে, মুখটা বেজার, সালাম তো নাই, গিয়ে চিন্তা করলাম না জানি কি হয়েছে, মুখে হেঁটে বিড়ি খেবো নাকি, মানে নিশা মুশা উঠে বেড়ে, বুঝেন নাই? যাই হোক, সালাম কালাম কি চলে? চলবে। আপনার সালামের পক্ষে না বিপক্ষে? আমার কথা হলো, আমি যতটুকু কথা বলবো ততটুকু কথার ভিতরে শিক্ষা দিতে হবে। আমি যতটুকু কথা বলবো শিক্ষা দিতে হবে। আমরা যেটা সমাজে অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে, আর এটা নয়, এটা করতে দেওয়া হবে, এটা করতে হবে। কথা বল ঠিক কিনা? তাহলে আল্লাহ রাসূল বলছে সালামুন ক্বাবলা আল কালাম, আগে সালাম পরে কথা। কথা বল, আগে সালাম পরে কথা। এবার বলেন সালামের পক্ষে না বিপক্ষে? এই যে আমি সালাম দিলাম, কিছু লোক উত্তর দেয় নাই, এই কিছু লোক মনে মনে উত্তর দিয়েছে, কিছু জিভে নাড়াইছে, কিছু নাড়াইনি, কিছু উত্তরই দেয়নি। হ্যাঁ, এই দেখেন পুরান সালে বাতে আই দেখেন আওয়াজ দিছে কি বেটা সাওয়ালে, আর আমার যুবক ভাই এই যুবকরা বলো সালাম কালাম চলবে না, বন্ধ হবে? আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, কৃষ্ণপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, টাঙ্গাইল জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বুকে ওয়েলকাম জানায়। সরে সরে কোন কথা ঠিক কিনা? আরে নুন আনতে যারা পান্তা পুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। খালি ঠিক বাংলা বোঝে না, ওরা হিন্দু দেখে। আছে নাই? বাংলা কিন্তু কিছুই বোঝে না। আমি সে যাইতেছি মাহফিলে যাইতেছি, যাওয়ার সময় যে এই যে গতকালকের ঘটনা, এই মানে কি জানি বাজনা বাজতেছে আর ওরা নাচতেছে, কি লাগে নাচ আমি কিছুই বুঝি না, মানে এমনি নাচতেছে, নাচ উঠেই থাকে। আছে না নাই? আরে নুন আনতে যারা পান্তা পুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি গে তারে দেখায়, কত রঙের কত ছবি গে তারে দেখায়, মুরব্বীরা শাস্তালে যায় আরে আরে চায়। এই মুরব্বী দোষ আছে নাই? ফজরের নামাজ পড়ছে, টুপি মাথায় দিয়ে, তাহলে টুপিটা খোল, টুপিটা মাথায় দিয়ে যা শাস্তালে বসে কি লাগাইছো, সেটা জাকা নাকা দে, আর জাকা নাকা নাকা মরার চিন্তা নাই। কি মুরব্বী রাগ করতেছেন নাকি? রাগ করেন না, করেন কেন? দাওয়াত না পেলাম নাকি? এই অশ্লীল গান বাজনা চলবে না, বন্ধ হবে?
একসাথে বলে চলবে না বন্ধ হবে। এই যে আওয়াজ দিচ্ছেন, কথা বলছেন, সমর্থন দিচ্ছেন, এতে আপনার আমল নামায় আল্লাহ অগণিত সওয়াব লিখে দিয়েছেন। সব আমরা কথায় কথায় কামাই করবো, কথা ঠিক কিনা? হ্যাঁ, এবার একটা পরিবেশ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। মানে বোঝা গেছে যে আপনাদের চোখে ঘুম নাই, কারণ এত রাতে উঠছি, আমি তো চিন্তাই আসতেছি না, রাত বাজে 12টা, এখন আমি ওয়াজ করবো কি না কি, আমার তো টেনশন ভালো লাগতেছে না। তো যাও, আপনারা যদি একটু সময় দেন আমি একটু কথা বলবো। ওই যে ভাইরা আসতেছে, সবাইকে একটু বসার সুযোগ দেন, কারণ নবীর প্রেম যার ভিতর আছে, কোরআনের প্রেম যার ভিতর আছে, তারা মাহফিলের বাইরে থাকতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে। কতক্ষণ ঠিক কিনা? এই পাগলদেরকে আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। আমার পাগলদের সামনে আমি একটা গান গাবো, আপনারা একসাথে আমাকে আওয়াজ দিবেন, আর এই গভীর রাতে আমার নবীরে খুশি করবো। সবাই একসাথে গান। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না, বলেন প্রেম তো। এটা তো পারবে না, একটা গান গেমের দিকে দেবে ইউটিউবে একটা গান নতুন নতুন চালে, না না বেড়া সিরিয়াল কি যে অশ্লীল, আবার আইসে টিকটক। হ্যাঁ, একসাথে গান। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, প্রেম কইরাছে তোর পাহাড়ে গেলেন তিনি গো, ওরে খুদার নূরে পাহাড় জালে তবু মুসা জালে না প্রেম তো। আমাদের পাড়ার ছবিটা কয়টা করছে, গুনাও যায় না, আছে না নাই? আমারে ফোনে পর্যন্ত ছাড় দেয় না, এই কিছু অজাত উজাত মহিলা আছে, আমি কই বিয়ে করছি তারপরে বোঝে না, এত জ্বালান জ্বালায়। সবচাইতে বড় কষ্টে আছে আমি ভাই, মানে এই মোবাইলে আমাকে ডিস্টার্ব করে কিছু মানুষ, কিন্তু আমি মোবাইলের সিমটা আমি মানে বন্ধ করতাম যে কোনো মুহূর্তে। শুধুমাত্র পারি না যে আমি এই প্রোগ্রাম নেওয়া আছে মোবাইলের মাধ্যমে, অনেক মাহফিলের টাকা নেওয়া। এই যে আমার সাইম ভাই মোবাইলের মাধ্যমে, আজকে যদি ফোন বন্ধ থাকতো আমার সাইম ভাই আমার পারি দেয়। আল্লাহ মা বোনদেরকে হেদায়েত দান করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। এই যুবক, এবার তোমরা কিন্তু খারাপ না, তোমরাও একবারে মানে ভালো না, মানে মাঝখানে আছে মোটামুটি, মানে আছে, সবার দোষ আজকে কয়া যাবো না কি চলবো নি একসাথে বলে চলবে। আমাদের পাশে কি আরেকটু ধরে কবরবাসী যারা শুয়ে আছে, হ্যাঁ তুমি যে আওয়াজ দিছে কবর বসে যাক মনে চিন্তা করছে ওটা আবার কি রে। হ্যাঁ আচ্ছা, কেউ কথা না বলি